আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 8 নম্বর অনুচ্ছেদের দিকে তাকাই, সেখানে খুবই স্পষ্ট করে বলা আছে, একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করার কথা। আইনের এই যে প্রভিশন, একটা আদেশের যে বাধ্যবাধকতা, আইনি চরিত্র এবং তার যে শব্দ এবং বাক্যের ধরন, এবং পরবর্তীতে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা, এই প্রত্যেকটা জিনিসকে যদি খুব সাধারণ বুদ্ধি থেকেও বিবেচনা থেকেও আপনারা মূল্যায়ন করতে যান, ফলাফল দাঁড়াবে বিএনপি তাদের এমপিরা, অর্থাৎ বিএনপির এমপিরা শপথ গ্রহণের দিনই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। কারণ সেখানে খুবই প্লেন ল্যাঙ্গুয়েজে একই শপথ অনুষ্ঠানের কথা বলা আছে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করে যাওয়া, এই জিনিসটা একদিনে ঘটেনি। আমরা যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐকমত্য কমিশনে সংস্কারের পক্ষে কথা বলতাম, সে সময়টাতে বিএনপির সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে দিন দরবার করতে হয়েছে। একে তো নানা ধরনের আইনের প্যাচ তারা উপস্থাপন করেছেন, অনেকগুলো বিষয়ে তাদের পার্টির তরফ থেকে রিজার্ভেশন দিয়েছেন, অনেকগুলো বিষয়ে তাদের পূর্বেকার 31 দফার যে কমিটমেন্ট সেখান থেকেও তারা সরে এসেছিলেন, এবং নোট অফ ডিসেন্টে ভরপুর একটা ডকুমেন্ট প্রস্তুত করার দিকে, যেটা অপূর্ণাঙ্গ, যার কোনো আইনি কার্যকারিতা থাকবে না, এমন ধরনের একটা প্রচেষ্টার মধ্যে তারা ছিলেন। কিন্তু সেই ঐকমত্য কমিশনে বিএনপি এবং তাদের একেবারেই অনুগত এবং পরবর্তীতে বিএনপিতে বিলীন হয়ে যাওয়া কয়েকটি রাজনৈতিক দল ব্যতি রেখে অধিকাংশ রাজনৈতিক দল আমরা সকলে মিলে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে, বাংলাদেশটাকে নতুন করে গড়ার পক্ষে যে দৃঢ় কমিটমেন্ট ব্যক্ত করেছিলাম, তারই প্রেক্ষিতে বাংলাদেশে জুলাই সনদ হলো। জুলাই সনদের একটা স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হলো। সেই স্বাক্ষর অনুষ্ঠানে যে পেপারে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন, সেখানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিজ্ঞা তারা করেছেন। একেবারে পূর্ণ বাস্তবায়ন, পরিপূর্ণ বাস্তবায়ন, এই শব্দই সেখানে লেখা আছে সেই প্রতিজ্ঞা নেওয়ার মধ্যে। আমরা দেখলাম গণভোট হবে, বিএনপির বুদ্ধিজীবীরা তারা না ভোটের ক্যাম্পেইন শুরু করলেন। না ভোটের ক্যাম্পেইন, ছাত্র দলের পেজ থেকে না ভোটের ফটোকার্ড, নানাভাবে তারা এই ক্যাম্পেইনটা করতেছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, যারা অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এই ফেসিবাদী চরিত্রের কারণে তাদেরকে ভুগতে হয়েছে, 24-এর অভ্যুত্থানে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে রাষ্ট্র ব্যবস্থার ফেসিবাদীকরণের কারণে, সে মানুষেরা তারা গণভোটে হ্যাঁর পক্ষে তারা একটা রব তুলেছিলেন। তারা এই গ্রামের মানুষ, আমি ভোট করতে গিয়ে দেখেছি, একেবারে রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা এটাকে আর গণভোটও বলেননি, তারা এটাকে হা ভোট বলতেন। মানে গণভোট আসলে হা ভোটে রূপান্তরিত হয়েছিল জনগণের মনস্তত্ত্বে। এই জিনিসটা বুঝতে পেরে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি একজন প্রার্থী, তিনি
বিএনপি নেতৃত্ব দেন, তিনি হ্যাঁ এর কথা বললেন রংপুরে গিয়ে। আবার জুলাই সনদে স্বাক্ষরের প্রতি বিএনপির যে একটা কমিটমেন্ট ছিল, হ্যাঁ এর পক্ষে বলার মতো দিয়ে সেই কমিটমেন্টের একটা প্রকাশ করত। কিন্তু ভোট শেষ, তারা বলতে শুরু করলেন যে তারা গণভোটে রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনটা আদায় করা যায়। অর্থাৎ তারা জনগণের সঙ্গে এক ধরনের চাতুরীর আশ্রয় তারা নিয়েছেন। কিন্তু তাদের একটা বিষয় মনে রাখা প্রয়োজন, যে জনগণকে ভোটের আগে বিএনপির দিকে তাদের যাতে বিরূপ মনোভাব তৈরি না হয়, সেজন্য গণভোটে হ্যাঁ এর কথা বলে তাদেরকে কনভিন্স করতে হয়। সে জনগণ তো এখনো বাংলাদেশে লাইভ, সে জনগণ তো সবাই একসঙ্গে হারিয়ে যায়নি। অতএব বিএনপির এটা মনে রাখা প্রয়োজন যে ভোটের আগে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার জন্য হ্যাঁ ভোটের কথা বলে ভোট পার হওয়ার পরে যদি গণভোট থেকে নিজেদেরকে আপনারা সরিয়ে নেন, ভোটের আগে জনগণ যখন আপনাদেরকে তাদের সমর্থন প্রদান করার ক্ষেত্রে ভেবেছিল, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত, ভোটের পরেও সেই জনগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এই গণভোটের আদেশ নিয়ে, রায় নিয়ে কোর্টে যাওয়া হয়েছে। তারা ভেবেছেন যে কোর্টে গেলে পরে তারা একটা আইনি মারপ্যাসের মধ্য দিয়ে আমাদের অভ্যুত্থানের যে অর্জন সেটাকে তারা বিলীন করে দিতে পারবে, ম্রিয়মাণ করে দিতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল পন্থা। একটা রাজনৈতিক প্রশ্নকে অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রকাশকে যে কোনোভাবে কোর্টের কাছে সীমাবদ্ধ করা যায় না, কোর্টের অধীনস্থ করা যায় না, সেই সাধারণ বুঝটুকু থেকে তারা দূরে সরে এসেছে। এটা যে কতভাবে 24-এর অভ্যুত্থান, বর্তমান সরকার, বর্তমানের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, তাদের সকলকে দিনে দিনে প্রশ্ন মুখে ফেলার একটা প্রক্রিয়ার দিকে অগ্রসর হয়েছে, সেই বিষয়ে তাদের এখন আর কোনো বোঝাপড়া নেই। তো সেই বোঝাপড়া তাদের না থাকলেও একটা বিষয়ে জনগণের একটা বোঝাপড়া আছে। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে, সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। অতএব যদি বিএনপি এত পরিমাণে মানুষের সমর্থনে জয়ী হয়ে আসা গণভোটের ব্যাপার, রায়ের ব্যাপার, তারা যদি দোদুল্যমান যে পরিস্থিতি এবং বিরুদ্ধচারণের পথ যদি তারা অনুসরণ করতে থাকে, তাহলে বাংলাদেশের জনগণ শুধুমাত্র যে ভোটের মধ্য দিয়েই এদেশের ক্ষমতার পরিবর্তন করে ব্যাপারটা এমন নয়, সে শিক্ষাটা তাদের মনে রাখা প্রয়োজন। বাংলাদেশে আওয়ামী লীগ নিজেদেরকে অনেক শক্তিশালী এবং আসলেই দুর্দান্ত প্রতাপশালী, অনেক ক্ষমতাবান এবং জুলুমবাজ হিসেবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল। সেই আওয়ামী লীগও বাংলাদেশে ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতা থেকে চ্যুত হয়েছে, ব্যাপারটা এমন ঘটে নাই। বাংলাদেশের জনগণ রাস্তায় এসেছে, জীবন দিয়েছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। অতএব শুধুমাত্র ভোটের সময়টাতে জনগণকে সন্তুষ্ট রেখে ভোটের পরে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার যে মানসিকতা, সেটা জনগণকেও যারা এরকম চাতুরীর আশ্রয় নেয় সেই বিএনপিকেও প্রত্যাখ্যান করার দিকে অগ্রসর করবে। আমরা যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি, আমরা জনগণের আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বাংলাদেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেমন ভাবে বলা আছে ঠিক সেটাকে পরিপালন করার জন্য আমরা একই দিনে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি। এখানে অনেকগুলো